নায়ক থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন তামিলনাড়ুতে মুসলিমদের উপর অত্যাচার করলে ছাড় দেয়া হবে না। তিনি বলেছেন তারপরেও যদি কেউ তামিলনাড়ুতে মুসলমানদের উপর অত্যাচার করে এমন বিচার করব যা ইতিহাস হয়ে থাকবে। সে যেন সিনেমার নায়ক থেকে বাস্তবে মহানায়ক কেমন করে হতে হয় তা তিনি প্রমাণ দেখিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ঘোষণা দিয়েছেন যে আমার স্টেটে 200 ইউনিট পর্যন্ত যে কারেন্ট ব্যবহার করা হবে তা সম্পূর্ণ ফ্রি করে দিলাম। 717টিরও বেশি জায়গায় মদের লাইসেন্স তিনি বন্ধ করে দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই তিনার যে যুগান্তকারী সিদ্ধান্ত আজকে গোটা পৃথিবী তার প্রশংসা করছে। হিন্দু তো দূরের কথা, খ্রিস্টান তো দূরের কথা, মুসলমানরা পর্যন্ত তাকে প্রশংসা করছে। তার একটাই কারণ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার ধর্ম আপনি পালন করেন, আমারটা আমি পালন করব, কিন্তু মানুষ হিসাবে সবাইকে তার অধিকার দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর হাবিব বলছেন, আমি ইহুদি হিসাবে দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি সে একজন মানুষ। আল্লাহর হাবিব মানুষকে এত বেশি সম্মান করতেন যার কারণে গোটা পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা হয়ে গিয়েছে। এই জন্য আমরা বলতে চাই 99% মুসলমানের দেশ বাংলাদেশ হওয়ার পরেও বাংলাদেশের বহু জায়গায় আলেমদের উপরে নির্যাতন করা হয়, মসজিদের ইমাম খতিবদের উপরে নির্যাতন করা হয়, কোনো বিচার পাওয়া যায় না। আপনারা শিক্ষা গ্রহণ করেন একজন খ্রিস্টান নায়ক থালাপতি বিজয় থেকে। সে যেন সিনেমার নায়ক থেকে বাস্তবে মহানায়ক কেমন করে হতে হয় তা তিনি প্রমাণ দেখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করো, আর যদি কেউ অন্যায় জুলুম অবিচার করে তার বিরোধিতা করো হাত দিয়ে, সামর্থ্য না থাকলে মুখ দিয়ে বাধা দাও, আর যদি তাও সামর্থ্য না থাকে হৃদয় দিয়ে ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এই জন্য আমার ভাইয়েরা, ভালো কাজ করলে আমরা প্রশংসা করি, খারাপ কাজ করলে আমরা আমাদের জবান দিয়ে বাধা প্রদান করি। আল্লাহ তাআলা চমৎকার বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। গোটা পৃথিবী যেদিন ইসলাম ধর্মের ছায়াতলে আসতে পারবে সেদিন গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে।